আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকালবেলা করে রুটি বানাবো আর আলু ভাজি করব। এখন হচ্ছে মোটামুটি 6টা বাজে, ভোর 6টা। তো আমি রাতের বেলা এগুলো রেডি করে রাখছিলাম, আলু কেটে রাখছিলাম, সরি গ্রেটারে আলুটা কাটা হয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছি, তারপরে আটাটা মেখে রাখছিলাম। তো সকালবেলা তাড়াহুড়া হবে, তো এর জন্য আর কি রাতের বেলা আর কি রেডি করে রাখছিলাম। তো ছেলেকে টিফিন দিব, রুটি আর ভাজি টিফিন দিব। ছেলে বলতেছে আজকে টিফিন নিয়ে যাবে, তাই জন্য আর কি সব কিছু আমি রেডি করে রাখছিলাম রাতের বেলায়। তো এখানে আলু ভাজিটা আমি বসাই দিছি, একদম সিম্পল আলু ভাজি। সব কিছু তেলের মধ্যে ঢেলে দিছিলাম, তারপরে সামান্য পরিমাণে একটু হলুদ দিছিলাম আর স্বাদ মতো নুন দিছিলাম, দিয়ে সুন্দর করে আলুটা ভাজি করে নেব। আর এখানে আমি রুটি বানাইতেছি। অনেক সকালবেলা তো চোখ থেকে ঘুমই সরতেছে না, কীভাবে কি করছে আমি নিজেও জানি না। আর এমনি তো রুটি আমার কোনো সময় গোল হয় না, রুটি বানাইতে গেলে আঁকাবাঁকা হয় সব সময়। তারপরও আজকে একটু বেশি আঁকাবাঁকা হয়ে গেছে। যাই হোক, কি আর করার। তো রুটিগুলো আমি একে একে সমস্ত রুটি আমি বেলে নিছি, বেলে তারপরে রুটিগুলো আমি এখন ছেঁকে নেব। আর যে তাওয়ার মধ্যে আমি রুটি ছেঁকি, সেই তাওয়ার মধ্যে এখন আর রুটি ছেঁকা হয় না, কারণ সিলিন্ডার গ্যাসে না রুটির তাওয়াটা গরম হতে অনেক টাইম লাগে। তাই জন্য এই ফ্রাই প্যানে আর কি রুটিগুলো ছেঁকে নিতেছি। আর এদিকে আমার রুটিগুলা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে আমি রেডি করে রাখছি, আর একটা ছোট বক্সে আলু ভাজি বেড়ে রাখছি ছেলের জন্য। ছেলের রুটি আর আলু ভাজি নিয়ে স্কুলে চলে যাবে, অলরেডি চলেও গেছে। আচ্ছা, এইখানে অনেকটা পরে আর কি 10টা কি 11টার দিকে মেয়ের বাবা একটু খাসির মাংস আনছে, আমিই বলছি আনতে। আর ওই যে ছোট্ট একটা বাটি আছে, টিয়া কালারের একটা বাটি, ওই টিয়া কালারের বাটিতে যে মাংসটুকু দেখতেছেন, এটা হচ্ছে আকিকার মাংস। আমার ননদের মেয়ে হয়েছে, তো ননদের মেয়ে হওয়া উপলক্ষে ওরা আকিকা দিছে। তো আকিকার মাংসটুকু আনার পরে মেয়ের বাবা বলতেছে তাহলে একটু খাসির মাংস এনে একসাথে অ্যাডজাস্ট করে রান্না করলে ভালো হবে, সবাই আর কি তৃপ্তি করে খেতে পারবে। তো আকিকার মাংস কিন্তু অল্পই হয়, আমার মেয়ের বেলা তো আমি আকিকা দিছিলাম, একটা খাসি আকিকা দিছিলাম, তো এরকমই অল্পই হয়েছে। তো যাই হোক, আকিকার মাংস আর কেনা মাংস একসাথে রান্না করব, তাই জন্য আর কি রেডি করতেছিলাম সব কিছু। আর আদা রসুন কেটে নিচ্ছি, আদা রসুনটা আমি ব্লেন্ড করব। আর গতকালকে কামরাঙ্গা আনা হয়েছিল, তো কামরাঙ্গা কেটে নিচ্ছি 2টা। মেয়ে বলতেছে কামরাঙ্গা খাবে, তো মেয়ে যেহেতু আজকে স্কুলে যায় নাই, তাই জন্য আর কি বাসাতেই আছে। তো কামরাঙ্গা কেটে দিছি, মেয়ে নুন দিয়ে মাখায় খাইতেছিল। আচ্ছা, আজকে না খাসির মাংস রান্না করতে গিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কারেন্ট ছিল না বাসায়, আমি তো ভাবছি রাইস কুকারে রান্না করব। তো রাইস কুকারও বসাই নাই, আমি কড়াইতেই বসাইছিলাম, চুলায় বসাইছিলাম। তো চুলায় যখন মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে মাংস দিয়ে দিছি, তখন দেখি যে কারেন্ট চলে আসছে। তো কারেন্ট চলে আসার পরে আমি রাইস কুকারে আবার ঢেলে দিছি। রাইস কুকারে কিছুক্ষণ হতে না হতে আবার কারেন্ট চলে গেছে, তখন আবার চুলায় ট্রান্সফার করছি। কি একটা বিপদে যে ছিলাম। আচ্ছা, তারপরে চুলাতে রান্না করতেছি, ওই রাইস কুকারের পাত্রের মধ্যেই রান্না করতেছি। এখন ঝামেলা করতে একদম বিরক্ত লাগতেছে, একটা থেকে আরেকটার মধ্যে ঢালা, এর জন্য বিরক্ত মনে হইতেছে। তো খাসির মাংসের মধ্যে আমি আলু দিছি, তারপরে গোটা রসুন দিছি, দিয়ে নাড়াচাড়া করছি, ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর পরে দেখলাম যে কারেন্ট চলে আসছে, তখন আবার দৌড় দিয়ে রাইস কুকারে দিয়ে দিলাম। রাইস কুকারে দিয়ে ঝোলের পানি দিয়ে দিছি। তো খাসির মাংসটা আমার রান্না হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করি নাই, শুধুমাত্র খাসির মাংসই রান্না করছি। আর এখানে কামরাঙ্গাগুলো আমি রেখে দিছি আলাদা করে। আর এখানে ভাত রান্না করছি, গতকালকের একটু ডাল ছিল গরম করছি, সকালের আলু ভাজি ছিল সেটাও গরম করছি। আর শসা কেটে নিছি, লেবু কেটে নিছি। আর খাসির মাংসের লাল লাল ঝোল দেখে তো জিভে পানি চলে আসতেছে। আর এই খাসির মাংসটা দিয়ে আমরা সবাই ভাত খাবো। খাসির মাংস খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, কিন্তু খাসির মাংসের যে পরিমাণ দাম সবসময় তো কেনা হয় না, তাই জন্য আর কি আজকে ওই যে বললাম আকিকার মাংস যেহেতু রান্না করব, ভাবলাম যে অল্প একটু খাসির মাংস কিনে এনে, অল্প একটু না, এখানে 1 কেজি পরিমাণ আছে। আর 1 কেজি আকিকার মাংস সহ 1 কেজির বেশি আর কি হয়েছে।
তো আকিকার মাংস আর কেনা খাসির মাংস একসাথে অ্যাডজাস্ট করে রান্না করছি। তো আমরা হলো তৃপ্তি করে খাওয়ার জন্য কিন্তু এই কাজটা করছি। তো তৃপ্তি করে না খেলে কি হয় বলেন তো? খাসির মাংস তো আর সচরাচর কেনা হয় না, খাসির মাংসের প্রচুর দাম। আমাদের এখানে 1100 টাকা কেজি, 1100 কি 1150 টাকা করে নিয়ে আসছে আর কি 1 কেজি খাসির মাংস। তো এখানে আলু দিয়ে রসুন দিয়ে সুন্দর করে লাল লাল করে ঝোল করে রান্না করছি খাসির মাংসটা। আর খাসির মাংসটা না সাদা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা সবাই মিলে খাইছি। মেয়ে প্রথমে খাইছে, তারপরে ছেলে আর ছেলের বাবা খাইতেছে। আর আমার এখনও গোসল হয় নাই, গোসল করে তারপরে খাবো। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, যারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।